জাপানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। আপনারা কি বলতে পারবেন এখানে ট্রাফিক রুলস হচ্ছে এই যে যে আপনি হলুদ দাগ দাগ দেখতেছেন, এটা কিন্তু একটা ট্রাফিক্সের নিয়ম হবে। তো আমি বোতাম চাপ দেবো, আপনারা যদি খেয়াল করেন ওখানে কিন্তু সবুজ বাতি এবং ওখানে লাল জ্বলে আছে। তো আমি চাপ দিলাম বোতাম, ওখানে কিন্তু হলুদ হয়ে গেল। এখন সারিবদ্ধভাবে পারাপার হচ্ছে। আর এই পাশ দিয়ে আপনার যে গাড়িগুলা, এই গাড়িগুলা কিন্তু থেমে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা স্যাম ক্যামের নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম। জাপানের ট্রাফিক রুলস, আপনার জাপানে গাড়ি ঘোড়া কিভাবে চলে, কেন তাদের জাম বাঁধে না, কেন তারা অতি সুন্দরভাবে গাড়ি ঘোড়া চালাতে পারে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তারা জীবন যাপন করে। আপনারা জানেন, হয়তো বা অনেকেই জানেন না, যারা জাপানে আছেন তারা জানেন যে জাপানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। একমাত্র স্পেশাল কোনো অনুষ্ঠান হলে বা কোনো কনস্ট্রাকশনের কাজ হলে তখন কিন্তু ট্রাফিক পুলিশগুলো থাকে সাইডে রক্ষণাবেক্ষণ করার জন্য। তাছাড়া কিন্তু যে মেন রোডগুলো আছে এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ থাকে না। এখানে হচ্ছে লাইটিং আছে, বিভিন্ন সংকেত চিহ্ন আছে। এই সংকেত চিহ্নের মাধ্যমে কিন্তু গাড়ি ঘোড়া এবং লোকজন চলাচল করে এবং সবাই নিয়ম মেনে চলে, এই জন্য কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আর জানেন যে ট্রাফিক সমস্যা, জ্যাম, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। এই সমস্যাগুলো যে যে দেশগুলোতে আছে তারা কিন্তু চলাচল অনেক কঠিন হয়ে পড়ে। আর জাপানিজরা সব গাড়ি ঘোড়া কিন্তু স্পিড খুব স্লো চালায়, তারপরে কিন্তু তারা অনেক মানে সময় সেভ করতে পারে, কারণ কি তাদের ট্রাফিক নিয়মগুলা কিন্তু অনেক সুন্দর করা এবং অনেক ফাইন দিতে হয় ভুল করলে, যার কারণে ট্রাফিক পুলিশ ছাড়াও তারা কিন্তু অনেক সুন্দরভাবে চলাচল করতে পারে। তো আজকে আপনাদের দেখাবো জাপানিজরা গাড়ি ঘোড়া এবং মানুষ কিভাবে পারাপার হয়, কিভাবে সংকেতের মাধ্যমে তারা চলাফেরা করে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইলে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের ভিডিও এখানে শুরু করা যাক, চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এইখানে লাল যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই সাইডের কোনো গাড়ি ঘোড়া পার হবে না। আর এটা যখনই হচ্ছে আপনার সবুজ হবে তখন কিন্তু এই সাইডের যে গাড়িগুলা দাঁড়িয়ে আছে সেগুলো পার হবে। আর এই সাইডের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলা কিন্তু এদিক দিয়ে এখন অতিক্রম করবে, রান হয়ে চলে যাচ্ছে, দেখতেছেন সরাসরি চলে যাচ্ছে। ওই পাশের গাড়িগুলো কিন্তু এই রোডে চলে যাচ্ছে, কিন্তু আপনার ওই সাইডের যে গাড়িগুলো, ওই গাড়িগুলো কিন্তু ওই যে সামনে যে লাল বাতি জ্বলতেছে ওটা যতক্ষণ না নীল হবে ততক্ষণ পার হবে না। ওটা কিন্তু এখন সবুজ হয়ে গেছে, এখন কিন্তু দেখেন এই গাড়িগুলো পার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, তারপরেও কিন্তু মানুষজন এবং গাড়ি ঘোড়া খুব সতর্কর সাথে পারাপার হয় এবং খুব তারা নিয়ম তান্ত্রিক ভাবে পারাপার হয়। আর আমি দেখেন এই রোড দিয়ে কিন্তু এখন যাব, সামনে কিন্তু আপনার মানুষের একটা চিহ্ন আছে, যে চিহ্নটার কারণে এই রোডে কিন্তু মানুষ চলাচল করতে পারবে, সমস্যা নাই। আর এই সাইডে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু এভাবে এটা দাঁড়ায় আছে, যাইতে পারবে না। আর এই পাশের গাড়ি ঘোড়া কিন্তু এই সাইড দিয়ে যাবে। আমি কিন্তু রাস্তা পার হলাম, এখন কিন্তু লাল হয়ে গেছে, তার মানে এখন কিন্তু আর কেউ এই সাইড দিয়ে যাইতে পারবে না। এখন কিন্তু এই সাইডটা কিন্তু ব্লক হয়ে গেছে। লালটা কিন্তু কিছুক্ষণ থাকে, এখন মানুষ চলাচল নিষেধ, কিন্তু গাড়ি দুই একটা যাবে এই সাইড দিয়ে। হলুদ একটা সংকেত আছে, এই সংকেত থাকার কারণে। এবং ওই সাইডে যে লাল বাতি জ্বলতেছে ওইটা যখন সবুজ হয়ে যাবে তখন কিন্তু ওই পাশের গাড়িগুলা কিন্তু যেতে পারবে। আমরা দেখি ওই সবুজ হয়ে গেছে ওই বাতিটা, এখন কিন্তু এই গাড়িগুলা কিন্তু সব চলে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন কিছু সোজাসুজি সব গাড়ি ঘোড়া যাবে। এই সাইডে যত গাড়ি আছে সবগুলা কিন্তু সোজা যাবে, তবে এই সাইডে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলা কিন্তু আপনার একটাও যাবে না। এগুলা কিন্তু অলরেডি এখানে থেমে গেছে, কারণ এগুলা যদি এখন যায় তাহলে কিন্তু এখানে জ্যাম বাড়বে, যার কারণে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর এরা সংকেত ফলো করতেছে, ওই যে সামনে যে আপনার ট্রাফিক লাইটটা দেখতেছেন ওটা কিন্তু লাল হয়ে আছে। ওটা লাল হয়ে থাকার কারণে এই সাইডের কোনো গাড়ি কিন্তু এখন যাবে না। ওইটা যতক্ষণ না সবুজ হবে ততক্ষণ কিন্তু এভাবে এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে। আর এই সাইডে দেখেন অনেকে দাঁড়িয়ে আছে, একটা মেয়ে সাইকেল চলে যাচ্ছে এবং যাচ্ছে, কারণ এই গাড়িগুলো যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কিন্তু এই রাস্তাটা অনেক সেফ এবং সবাই কিন্তু এই সাইড দিয়ে পারাপার হতে পারবে। মানে এভাবেই কিন্তু জাপানিজরা প্রত্যেকটা সাইডে আপনারা বিভিন্ন ধরনের যে নিয়ম আইনগুলো আছে, ট্রাফিক রুলস গুলো আছে, সেগুলো কিন্তু মেনে চলে, যার কারণে কিন্তু আপনার কোনো রকম গাড়ি ঘোড়া চলাচলে কিংবা মানে অ্যাক্সিডেন্ট এগুলো খুব কম হয়, খুব কম হয়, দেখতে গেলে প্রায় নাই। তো আমরা এখন আরেকটা সাইডে যাব, বিভিন্ন ধরনের কিন্তু ট্রাফিক লাইন, ট্রাফিক পুলিশ
পুলিশের যে কার্যক্রম মানুষের মাধ্যমে সম্পাদন হয় সেগুলা কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকে আমি আরেকটা ট্রাফিক লাইনে ট্রাফিক সিগন্যালের যাব, যেখানে কিন্তু অন্যরকম একটা ট্রাফিক সিগন্যাল। এভাবে বিভিন্ন ধরনের ট্রাফিক সিগন্যাল কিন্তু জাপানে থাকে। তো সাথেই থাকুন। উপরে যে ট্রাফিক সিগন্যালটা দেখতেছেন, এখানে কিন্তু উপরের উপরে একদম এখানে কিন্তু তিনটা অপশন আছে। প্রথম অপশন আপনার সবুজ। যখন আপনার এই সবুজ অপশনটা জ্বলবে তখন কিন্তু গাড়ি যাওয়া আসা করবে, কোনো রকম সমস্যা হবে না, সোজাসুজি গাড়ি যাওয়া আসা করবে। আর এই চাচা এখানে দাঁড়ায় আছে, এখানে কিন্তু এখন লাল আলো জ্বলে গেছে, যার কারণে আপনার সরাসরি সোজাসুজি কোনো গাড়ি যাইতে পারবে না। মাঝখানে হলুদ যখন জ্বলবে তখন কিন্তু সতর্কতার সাথে পার হতে হবে। হলুদ চিহ্ন মানে সতর্কতা। আর এই চাচা কিন্তু দাঁড়ায় আছে এখানে সংকেত দেখার জন্য। এখানে কিন্তু ওই সাইডে একটা মানুষের চিহ্ন আছে, ওটা যখন সবুজ হয়ে যাবে তখন কিন্তু এই চাচা পার হতে পারবে এবং অন্যান্য লোকজনও কিন্তু পার হতে পারবে। তবে ওই সাইডে রোডে দেখেন ওখানে কিন্তু একটা লাল চিহ্ন আছে, ওখানে কিন্তু মানুষজন এখন পার হতে পারবে না। আর যখন এই রোডে সবাই পার হয় তখন কিন্তু এই গাড়িগুলো থেমে থাকে, কারণ এই গাড়িগুলোর সামনের যে সিগন্যাল আছে ওখানে কিন্তু লাল হয়ে আছে, ওখানে লাল হওয়ার কারণে কিন্তু এই গাড়িগুলো এখানে থেমে থাকবে। এটা কিন্তু একটা সিঙ্গেল রোড, এটা অনেক ছোট একটা রোড। এই রোডটা সম্পর্কে আপনাদের একটা ট্রাফিক রুলসটা সেটা দেখাবো আপনাদের। এখানে দেখতেছেন তিনটা লাইট আছে, আর এখানে কিন্তু অলওয়েজ আপনার সব সময় কিন্তু আপনার সবুজ বাতি জ্বলে থাকবে। এখন আপনার সব সময় যখন সবুজ বাতি জ্বলে থাকবে তাহলে আপনি এই রোডটা পার হবেন কিভাবে, এটা কিন্তু আপনাদের বিষয়টা আজকে আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু একটা সাইনবোর্ড আছে, এখানে কিন্তু মানুষ এবং সাইকেল চলাচল করতে পারবে, কোনো সমস্যা নাই। এরকম কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার রিপ্লেট কিন্তু রাস্তার সাইডে সংকেত দেওয়া থাকে, যার কারণে আপনারা কিন্তু জানেন যে এভাবে কিন্তু চলাচল করা অনেক সুবিধা হয়। আর এর জন্য কাঞ্জি এবং জাপানিজ ভাষা না জানলে তাদের কিন্তু অনেক রকমের সমস্যা হয়। তো যে বিষয়টা বলতেছিলাম, এখানে কিন্তু আপনার যে রোডটা আছে এই রোডটা কিন্তু পুরাটাই কিন্তু নিজে নিজে চলে বলতে আপনার নিজের কন্ট্রোল করতে হবে এই ট্রাফিক সিগন্যালটা। এখানে কিন্তু একটা বাটন আছে আপনারা দেখতেছেন, এই বাটনটা যখন আমি প্রেস করব তখন কিন্তু এখানে যে সবুজ বাতিটা আছে সেটা কিন্তু আপনার লাল হয়ে যাবে এবং ওখানে মানুষের যে চিহ্নটা আছে মানুষ পারাপার এখন নিষিদ্ধ সেটা কিন্তু তখন সবুজ হয়ে যাবে, আর তখন কিন্তু আমি নিজে নিজে পার হতে পারবো। অর্থাৎ এই ট্রাফিক যে রুলসটা এটা কিন্তু আপনি জনগণের এখতিয়ারের উপর দিয়ে চলে, যার কারণে এখানে কিন্তু আপনার নিজের সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখন এই রোডটা পার হব, আর এই রোডটা পার হওয়ার কারণে আমার কিন্তু এই বোতামটা চাপতে হবে। তো আমি বোতাম চাপ দেবো, আপনারা যদি খেয়াল করেন ওখানে কিন্তু সবুজ বাতি ওখানে লাল জ্বলে আছে, তো আমি চাপ দিলাম বোতাম, ওখানে কিন্তু হলুদ হয়ে গেল। যখন হলুদ হয়ে থাকবে তখন কিন্তু গাড়িগুলো সতর্কভাবে চলাচল করবে। এখন লাল হয়ে গেছে আর নিচে যে মানুষের চিহ্নটা ওটা কিন্তু সবুজ হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি এখন পার হতে পারতেছি এবং আমার সাথে কিন্তু আরেকটা ব্যক্তিও পার হচ্ছে। দেখতেছেন আমি কিন্তু অলরেডি এই পাশে পার হয়ে গেলাম। এখন আমি আবার ব্যাক যেতে পারবো, ওখানে কিন্তু আবার সবুজ বাতি জ্বলে আছে। তো আমি কিন্তু এখন ব্যাক হলাম না, এখান দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু চলাচল করা যায়। তবে এই সিগন্যাল আমি যদি আবার ওই পাশে পার হতে চাই তাহলে এখানে কিন্তু আবার চাপতে হবে, বাটন এটা চাপতে হবে এবং এটা চাপলেই কিন্তু আমি পরবর্তীতে ওই পাশে পার হতে পারবো। তো আমি আবার এখানে চাপলাম, এখানে চাপার কারণে কিন্তু ওখানে যে সবুজ বাতি ওটা এখন লাল হয়ে যাবে এবং লাল যে মানুষের চিহ্নটা আছে সেটা কিন্তু এখন সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেছে, এখন কিন্তু আমি আবার পার হলাম। তো এইভাবেই কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ট্রাফিক যে নিয়মগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের জাপানের। তো এগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই যারা জাপানে আছেন তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আর যারা দেশে থাকেন বা অন্যান্য জায়গা থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু এই বিষয়ে কোনো জ্ঞান নেই, তারা অবশ্যই উপকৃত হবেন। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। চলাচলের সময় অনেক সময় কিন্তু গাড়ি পার্কিং এর অনেক সমস্যা হয়, তো যার কারণে রাস্তার সাইডে যদি কোনো পার্কিং থাকে এখানে কিন্তু পি লেখা আছে এবং ওই সাইডে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে আপনার এখানে কিন্তু গাড়ি রাখার জন্য পার্কিং আছে, যার কারণে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের পার্কিং এর যে সিস্টেমগুলো থাকে এখানে কিন্তু গাড়ি পার্কিং করা যাবে, যার কারণে ওখানে পার্কিং যে রিপ্লেটটা দেখলেন
ওই পাশে কিন্তু একটা আপনার পার্কিং এর পজিশন জায়গা আছে, ওখানে কিন্তু পি লেখা আছে। আপনার পি লেখা থাকার কারণে ওখানে নিচে কিন্তু দেখেন পিন নিচে লেখা আছে আপনার 500 ইচি 500 ইয়েন। আপনার একটা দিন এখানে রাখলে পরে আপনার কিন্তু 500 ইয়েন আপনার ফাইন মানে ফি দিতে হবে। যার কারণে কিন্তু এভাবে কিন্তু গাড়ি পার্কিং করা যায়। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের সংকেত থাকে রাস্তাঘাটে। ওখানে দেখেন, ওখানে কিন্তু 40 লেখা আছে, 40 লেখা আছে। মানে এরকম বিভিন্ন ধরনের সংকেত, এগুলা কিন্তু সবাই জানে না। যারা ড্রাইভিং করে, ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের কিন্তু এই সম্পর্কে অনেক জ্ঞান দেওয়া হয় এবং তারা কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, এখানে যে ট্রাফিক রুলস আছে সেটা হচ্ছে কি, আপনারা কি বলতে পারবেন? এখানে ট্রাফিক রুলস হচ্ছে এই যে যে আপনি হলুদ দাগ দাগ দেখতেছেন, এটা কিন্তু একটা ট্রাফিক্সের নিয়ম। যারা প্রতিবন্ধী আছে, যারা অন্ধ আছে, তাদের জন্য কিন্তু এই রুলস। এখানে আপনি পাও দিলে কিন্তু এগুলো আটকে যায়, মানে উঁচা নিচু করা আছে, যার কারণে এভাবে তারা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে যাইতে পারবে। এবং সামনের দিকে যাওয়ার পর এখানে যে রাস্তা পারাপারের অপশনটা, এখানে এসে কিন্তু আপনি এখানে গোল গোল আছে, তার মানে আপনি পাও দিয়ে যখন এরকম করবেন তখন বুঝতে পারবেন এখানে রাস্তা সমাপ্তি হয়েছে এবং এখানে কিন্তু আপনার স্টপ আছে এবং দাগ আছে। এখানে আসার পর কিন্তু আপনি রাস্তা পারাপারের অপশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য, যারা দৃষ্টি সম্পন্ন নাই এবং অন্যান্য যারা প্রতিবন্ধী তারা কিন্তু এটা চিহ্নটা, এই সংকেতটা দেখে কিন্তু তারা রাস্তা পার হয়। তো কেমন লাগলো ভিডিও আজকে লিসেনার্স, অবশ্যই জানাবেন। আপনারা জানেন যে জাপানের নিয়ম নীতি অনেক কড়া। এখানে যদি কেউ এই নিয়ম নীতি ভঙ্গ করে এবং তাকে কিন্তু বিভিন্ন ফাইন দিতে হয়। তবে এই গাড়িগুলো আপনার যদি দেশে আপনার লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি জাপানে এসে গাড়ি চালাতে পারবেন না। আপনার জাপানে গাড়ি চালাতে হলে জাপানের যে লাইসেন্সটা সেটা কিন্তু আপনার দরকার হবে। আর এই জন্য এখানে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে এবং ড্রাইভিং পরীক্ষা কিন্তু অনেক কঠিন হয়। আর এগুলো অনেকেই দেয় এবং বিভিন্ন অভিজ্ঞতা লাগে, যার কারণে কিন্তু আপনাকে জাপানিজ ভাষা অনেক দক্ষতা হতে হবে। আর সাইকেল চালাতে কিন্তু কোনো লাইসেন্স লাগে না, তবে সাইকেলেও কিন্তু জরিমানা আছে আপনার হেলমেট না থাকলে। আপনার যদি আপনার গান শুনতে শুনতে যান কিংবা আপনার মোবাইল টিপতে টিপতে যান এরকম। আমি কিন্তু কিছুদিন আগে একটা জরিমানা মানে দিই নাই, তবে জরিমানার পর্যায়ে পড়ে গেছিলাম পড়ায়। এখন আমার ডিসপ্লেতে যে হলুদ দেখতেছেন একটা কার্ড, এই কার্ডটা কিন্তু আমাকে দিছিল আর কি। এখানে কিন্তু সাইকেল চালানো যাবে না, স্টেশনের সাইডে যেখানে, ওখানে কিন্তু সাইকেল চালানো যাবে না, ওখানে মানুষ চলাচল করে, এই জন্য ওখানে হেঁটে যেতে হবে। আমি সাইকেল চালিয়ে যাইতেছিলাম, পরে একটা পুলিশ এসে আমাকে দিল, ওটা কিন্তু হলুদ কার্ড। পরবর্তীতে যখন আমি আবার যাব তখন কিন্তু আমাকে লাল কার্ড দিয়ে দেবে, আর লাল কার্ড দিলে কিন্তু আপনার জরিমানা হয়ে যাবে 6000 ইয়েন। আর 6000 ইয়েন কিন্তু অনেক টাকা। এর জন্য কিন্তু জাপানে অনেক সাবধানতার সাথে গাড়ি ঘোড়া চলাচল করতে হবে এবং ট্রাফিক রুলস নিয়ম মেনে চলতে হয়। জাপানিজদের ট্রাফিক রুলস মেনে চলার কারণে কিন্তু এখানে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে অনেক সুন্দরভাবে এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট এগুলো খুব কম হয় এবং তারা কোনো রকম ট্রাফিক পুলিশ ছাড়াই কিন্তু সুন্দরভাবে চলাচল করতে পারে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। অনেকে আছেন যারা কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু কমেন্ট করে না। অনেকে আছেন, শাহ আলম ভাই আছেন, তারপরে ফরিদ আছেন, ফরিদ ভাই আছেন, তারপরে আবার সোলাইমান ভাই আছেন। আপনারা কিন্তু নিয়মিত কমেন্ট করেন, অনেক ভালো লাগে। তো এভাবে আপনারা কমেন্ট করবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন, আমারও উৎসাহ পাবো সামনের দিকে আগায় যাইতে। ভুলভ্রান্তি, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই জানাই দিবেন। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।